হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আর মা হঠাৎ মনে হলো একটু কাঁচরাপাড়ার দিকে ঘুরে আসি। অকারণে, কোনো কারণ নেই। আমার মা আমার পেছনেই দাঁড়িয়ে কী যে খোঁজাখুঁজি করছে আমি জানি না। তো আমি রেডি হয়ে নিয়েছি, লিপস্টিক কাজল পরে, জিন্সের প্যান্ট ট্যান্ট পরে। মা হঠাৎ করে একটা লুক দিয়ে বলতে চাইলো যে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে কখন। বলতে চাইলো যে তাড়াতাড়ি কর, যা করছিস। তো আমি তোমাদের সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। তো বেরোতে বেরোতে আমার মাকেও একটুখানি ভিডিওর মধ্যে নেওয়াতে আমার মা আবার সাইড হয়ে গেল লজ্জা পেতে পেতে। তারপর আমি অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে 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 বেরিয়ে পড়লাম। বেরিয়েতে বেরোতে টোটোও পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। তারপর আমি আর আমার মা একটা সুন্দর মুহূর্ত কাটাতে সন্ধেবেলা নয়, আসলে রাত্রেবেলা বেরিয়ে পড়লাম কাঁচরাপাড়া স্টেশনে অকারণে ঘোরাঘুরি করতে করতে আমার মায়ের দিকে হঠাৎ চোখ পড়ল। মা কাকে একটা ফোন করতে করতে মুখ চোখ যেন একটা কেমন করছে, কেন আমি জানি না, তোমরাও দেখে নাও। তো তারপর মায়ের আশা করছি মনটা ভরে গেছে। তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। বেরোতে বেরোতে আমি হঠাৎ করে পড়েও যাচ্ছিলাম। তারপর মনে হলো আমার একটু খিদে পেয়েছে, মনে হলো ফুচকা খাই। ফুচকাওয়ালাকে গিয়ে বললাম আমাকে তাড়াতাড়ি ফুচকাটা দেন। আমি বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তারপর একবার দেখুন আমি কত বড় হাঁ করে ফুচকাটা খাচ্ছি। 10 টাকার রসগোল্লা ঢুকে যাবে। তারপর সুন্দর একটা মুহূর্ত সন্ধ্যা কাটিয়ে বাড়ির পথে রওনা দিলাম। টোটো করে আস্তে আস্তে আমার মাকেও ভিডিওটা নিলাম। তা আমি মাকে বলেছিলাম তুমি সরবা না ভিডিও থেকে। তারপর চলে এলাম বাড়িতে এসেই তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। তারপর মনে পড়লো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি। ব্রেসলেট দুটো আমি স্টেশন থেকে বেরোনোর সময় কিনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো গাইস, সবথেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, প্লিজ তোমরা আমাকে একটু ফলো করে নিও। আশা করছি তোমরা এই ভিডিওটা পছন্দ করবে। তো অনেক রাত হয়ে গেছে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হবে।